শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি, কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থাকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি? আমাদের সেই হারানো দিনে ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে। আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরও আরও কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। লীলা মজুমদারের নানান গল্পে উপন্যাসে যাত্রাপথের বর্ণনা ঘুরে ফিরে এসেছে বারবার, এবং সেই যাত্রাপথের সাথেই আছে সেই যাত্রায় কি কি খাওয়া দাওয়া নিয়ে যাওয়া হবে তার বিশদ বর্ণনা, যা সেই রচনাগুলিকে আরও রসমণ্ডিত করে তুলেছে। এখানে যে খাবার দাবারের কথা বলা হয়েছে তা মূলত শুকনো খাবার, যাতে ঝোল ঝাল ইত্যাদি মাখামাখি হওয়ার ভয় নেই। তাছাড়া নেই কাঁটা হাড় গোড় ইত্যাদি ফেলবার ঝামেলা। আছে ছিমছাম পরিপাটি এমন সব খাবার যা চট করে নষ্ট হবার নয়। এই প্রসঙ্গে এসছে লুচি, আলু ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এবং তার সাথেই অন্যান্য নানান মিষ্টির কথা। মিষ্টিও কিন্তু যেসে নয়, থাকছে জিবে গজা, সোনপাপড়ি, কড়াপাকের সন্দেশ, নিখুতি, মালপোয়া, এমন সব শুকনো খাবার। লীলা মজুমদার নিজে যখন শান্তিনিকেতনে আশ্রমে ছিলেন তখন একবার দিনু ঠাকুর এবং পূর্ণিমা ঠাকুরের সাথে গিয়েছিলেন সিউড়ি। সেই যাত্রাপথের বর্ণনায় তিনি বলছেন সঙ্গে নিয়েছিলেন লুচি, আলুর দম, ইলিশ মাছ ভাজা এবং তার সঙ্গে সন্দেশ। আর গুপির গুপ্ত খাতায় যাত্রী মনে মনে ভাবছে যাওয়ার সময় যে সঙ্গে আছে লুচি, আলুর দম, ইয়া বড় বড় চপ, যা কিনা পরে বোঝা যায় মাংসের ডেভিলের কথা বলা হচ্ছিল, এবং তার সাথে সোনপাপড়ি। কিন্তু যখন টিফিন ক্যারিয়ার খোলা হলো তখন দেখা গেল কোথায় সোনপাপড়ি, তার বদলে আছে জিবে গজা। আর ডেভিলই বা কোথায়, তার বদলে মাংসের বড়া। বাধ্য হয়ে যাত্রী পকেটে কয়েকটা লুচির দলা পুড়ে নেয় এবং তারপর অন্ধকারে হাতড়ে হাতড়ে সেই পকেট থেকে লুচি বার করে তাই ক্যাচর ম্যাচর করে খেতে থাকে। তবে এই গল্পের অনুপ্রেরণা কিন্তু মনে হয় লীলা মজুমদার পেয়েছিলেন তার জীবনের এক অতি মজার ঘটনার থেকে। লীলা মজুমদারের মণিদা, যিনি সত্যজিৎ রায়ের কাকা, তিনি একবার রেলপথে কোথাও যাচ্ছিলেন। তার এবং তার ঠিক ওপরের বার্থে যে যাত্রী, তাদের দুজনের টিফিন ক্যারিয়ার ঘটনাচক্রে হয়ে যায় একদম একজোড়া, এবং যাত্রাপথের সময় ওলটপালট হয়ে যায় দুজনের টিফিন ক্যারিয়ার, বাক্স বদলের মতো আর কি। এরপর সেই ভদ্রলোক যখন মণিদার টিফিন ক্যারিয়ার খোলেন তখন তিনি আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠেন, কারণ সেখানে আছে লুচি, কিমার ডালনা, মাংসের চপ আর ছানার জিলিপি। আর মণিদার ভাগ্যে জোটে গোটা কয়েক আতপোড়া হাতরুটি, তার সাথে মূলোর ঘণ্ট, বেগুন পোড়া আর কয়েকটা চাঁপা কলা। কার্শিয়াং যাবার সময়
রেলে উঠে সেজো মামা কিন্তু বেশ কয়েকটা টপাটপ মালপোয়া খেয়ে নিল, কিন্তু পাঁচু মামা তা করেনি। পাঁচু মামা অপেক্ষা করেছিল স্টেশনের জন্য। সেই স্টেশনে নেমে সে শালপাতার ঠোঙায় কি খেয়েছে? লুচি, আলুর দম, তার সাথে রসগোল্লা আর খাজা। যাত্রাপথের খাবারের কথা তো অনেক হলো, কিন্তু ভাবছেন নিশ্চয়ই এই গল্প আজকে কেন? কারণ যাত্রাপথে যে শুকনো খাবার, তেমনই একটি শুকনো খাবার আজকে নিবেদন করব আপনাদের সামনে। আপনারা মনে ভাববেন যে এই রান্না কেন আনছি, কারণ লীলা মজুমদার বলছেন অল্প মাছে অনেকে মিলে এই খাবার সুন্দর করে খাওয়া যায়। জানি তিনি লক্ষ্মীমন্ত হাতে নিজে বেড়ে দিচ্ছেন বহু মানুষের পাতে এই অল্প মাছ দিয়ে রান্না। আজকে শিখব তাঁরই শেখানো মাছের ঝুরি ভাজা। চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি শ্রীমতী লীলা মজুমদার ও শ্রীমতী কমলা চট্টোপাধ্যায় লিখিত রান্নার বই নামক বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। এই রান্নার শুরুতে মাছ অল্প নুন দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে রাখুন। এরপর কড়াইয়ে তেল ঢালুন, ঢেলে ফোড়ন দিন 5 ফোড়ন। মাছ কাঁটা বেছে রাখা হয়েছে। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল। গরম তেলে 5 ফোড়ন ছেড়ে সুগন্ধ বেরোনো অবধি অপেক্ষা করুন। তারপর ঢেলে দিন বেশ খানিকটা ঝিরিকুচি করা পেঁয়াজ। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এতে যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 8 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং নিজের স্বাদ অনুযায়ী মাথাচেরা কাঁচা লঙ্কা। ভালো করে কষান যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। মশলা সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এতে যোগ করুন পরবর্তী কয়েকটি উপকরণ। প্রথমে দিন 3টি কুচি করে কাটা টমেটো এবং কষান পরবর্তী 4 থেকে 5 মিনিট। এইবার যোগ করুন এমন 2টি উপকরণ যা রান্নাটিকে বাড়াতেও সাহায্য করবে, সুস্বাদুও করে তুলবে। প্রথমে দিন ঝিরি করে কুচি করা আলু এবং তারই সাথে দিন বেশ খানিকটা টুকরো করে কেটে রাখা বেগুন। মিনিট 5 মাথায় দেখবেন রান্নাটি থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময়ে আলু ও বেগুন প্রায় 60% বেশি সুসিদ্ধ হয়ে যাবে। এখন রান্নাটিতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে কাঁটা বেছে রাখা মাছ। ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। মাছের ঝুরি ভাজা যেহেতু একেবারে শুকনো রান্না, তাই এতে কিন্তু হালকা তেল তেলা ভাব খুব ভালো লাগে। সেই জন্য দরকার মনে করলে এই পর্যায়ে আরেকবার একটুখানি সর্ষের তেল যোগ করতে পারেন। কেমন লাগছে আজকের পর্বটি আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অবশ্যই, কারণ এভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব রান্নাগুলি, বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যোগাযোগ করতে চাইলে দয়া করে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরটিতে। কলকাতার নম্বর, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার থেকে শনিবারের মধ্যে। আমরা কিন্তু আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকব। এইবার তেল ছড়িয়ে আরও মিনিট 3-4 কষিয়ে শেষ করব অনবদ্য সুন্দর মাছের এই ঝুরি ভাজা। একটি জিনিস কিন্তু শেষে না বললেই নয়, তা হলো মাত্র 4 টুকরো মাছ নিয়েছিলাম, রান্না হয়েছে 1 কড়াই। এমনই লক্ষ্মীমন্ত লীলা মজুমদারের হাত।